আসলাম গ্রামটিতে, যে স্থানে সে লোকটাকে মারছিল সেই জায়গায় যেয়ে আমরা দেখি। আরে, কে কল দিচ্ছে দেখি তো। সাব্বির জি, আমি ডক্টর রাসেলের অ্যাসিস্ট্যান্ট মারিয়া বলতেছি। গতকাল আমাদের এখানে যে মরদেহ আসছিল পোস্টমর্টমের জন্য, আমাদের ডক্টর সেটা পোস্টমর্টম করেছিল। আমাদের ডক্টর রাসেল আজকে মারা গেছে। আরে ডাক্তার রাসেল কি করে মারা গেল? কি হয়েছে খুলে বলো। সাব্বির জি, সেটা তো আমি বলতে পারছি না, এটা কি করে হয়ে গেল। আচ্ছা, আমরা গাড়ি করে ফেরত আসতেছি, তোমরা দেরি করো। সাব্বির জি, ঘটনা কি হয়ে গেল? ডাক্তার কি করে মারা গেল? সেটা তো আমিও বুঝতে পারছি না, ডাক্তারটা কি করে মারা গেল। বসো গাড়িতে, জলদি করে আমরা যাই দেখি। এই গ্রামটিতে আমরা পরে আসবো না। আচ্ছা সাব্বির জি, আপনি যা ভালো মনে করেন। রফিক, গতকাল আমাদের গ্রামে 3 রাস্তার মোড়ে যে মরদেহটা পাওয়া গিয়েছিল সেটা তো গতকাল পোস্টমর্টম হয়ে আসছে। আর সেটা যখনই না কবরস্থানে নেওয়া হয় তখন থেকে নাকি কবরস্থান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতেছে। গ্রামবাসী তো খুবই ভয় আছে। কি বলিস না বলিস, সবাই বলছে বজ্রপাতে মারা গেছে আর তোরা বলতেছিস আত্মা মেরে ফেলেছে। আমার বিশ্বাস হয় না। তোকে আর বিশ্বাস করানো যাবে না রফিক, তুই গাড়িতে বস, আমরা সেই কবরস্থানে গিয়ে দেখে আসি, তাহলে তুই বুঝতে পারবি। তোর জন্য এখন আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সে জায়গা যাচ্ছি। আরে কি হবে? কিছুই হবে না। তোরা কি থেকে কি বানিয়ে ফেলিস গল্প গুজব, এগুলো হয় নাকি? ভূত প্রেত আত্মা। এই তো কবরস্থানের সামনে চলে আসছি, এখনই গেলে দেখতে পারবি না, এখনই ভয় পালাবি তুই। গতকাল যে লোকটাকে মারছে সেই লোকের কবরটা মনে হয় সামনে, আয় আমার পিছে পিছে। এই ডান দিকের মনে হয় এটাই। ও তাহলে এই কবরটি, এখানে মানুষজন শব্দ পেয়েছে। কে আছিস? আয়, কোন আত্মা আছিস? আয় বের হ, তোদের ভয় পাই না আমি। আরে রাতুল, এ তো দেখছি আসলেই ভূত। আরে বাপরে, এখানে আসলেই তো আত্মা। বন্ধু, আসলেই তো এখানে আত্মা আছে। আহ 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 আমার এখানে চলে এসেছিস, এখন তোদেরকে কে বাঁচাবে? আরে কি চাও তুমি? তোদের জীবন চাই। আহ 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 এসব কি বলতেছো তুমি? কেন তুমি এমন করতেছো? আর কেনই বা তুমি আমাদেরকে মারতে যাচ্ছ? আমার মৃত্যুর প্রতিশোধের জন্য। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। কিন্তু তোমার মৃত্যু হয়েছিল কি করে? জানতে চাস তাহলে সে ঘটনা? হ্যাঁ বলো, তোমার সাথে কি হয়েছিল? কিছুদিন আগে আমি কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই এখানে একটি কবর থেকে শব্দ আসছিল, প্রতিশোধ প্রতিশোধ। আমি ভয় পেয়ে চলে যেতে চাচ্ছিলাম, তখনই সে আত্মাটি আমাকে মেরে ফেলে। কিন্তু তুমি সেই ডাক্তারকে মারছো কেন? সেই ডাক্তার পোস্টমর্টমের সময় আমার একটি স্বর্ণের দাঁত ছিল, সেই লোভে সেই দাঁতটি রেখে দেয়, তাই আমি তাকে মেরে ফেলেছি। আর সেই অন্য আত্মাটি মানুষকে মারছে কেন? তাহলে সামনে সে কবরে যা, সেখানে গিয়ে সেই আত্মাকে জিজ্ঞাসা কর তার কি প্রতিশোধ। সে যদি শান্তি পায় তাহলে আমার আত্মা শান্তি পাবে। রফিক, আমার মতে আমরা দেরি না করি সেই কবরে গিয়ে সে আত্মাকে জিজ্ঞাসা করি তার কিসের প্রতিশোধ, আর সে কি জন্যই বা মারা গিয়েছে। আয় আমার পিছে পিছে, সামনে ওই কবরটার কথাই তো মনে হয় বলেছে। কিন্তু রাতুল, আমার তো খুবই ভয় করতেছে। আমার মনে হয় এখান থেকে চলে গেলে ভালো হবে, না হলে আমাদেরকে আত্মা মেরে ফেলবে। তুই কথা না বলে আমার পিছে পিছে আস। এই তো মনে হয় সে কবরটা। কেউ আছো এখানে? আমরা তোমার মৃত্যুর কারণ জানতে এসেছি, কেউ থেকে থাকলে আমাকে সাড়া দাও। তাহলে তোরা আমার মৃত্যুর কারণ জানতে এসেছিস? হ্যাঁ, তোমার মৃত্যু কি কারণে হয়েছিল আর কিসের প্রতিশোধই বা তুমি নিতে চাচ্ছ? আমাকে আমার বন্ধুই মেরে ফেলেছে, তাকে মেরে আমি আমার প্রতিশোধ করতে চাই। আরে কি বলছো তুমি? তোমার বন্ধু তোমাকে মেরে ফেলেছে? আমাদেরকে খুলে বলো কি হয়েছিল। তাহলে শোন ঘটনা। আচ্ছা বলো তাহলে। নতুন বাইক তো কিনেই ফেললাম, রাব্বি আর জিহাদে দেখালে ওরা খুশি হবে। এই তো ওরা এখানে, ওদেরকে দেখাই। কিরে বন্ধু, কি খবর তোর? ভালো আছিস? এই দেখ রাব্বি, জিহাদ নতুন বাইক কিনেছি আমি। কি বলিস বন্ধু, নতুন বাইক কিনে ফেলেছিস তুই? আমাদেরকে বললি তো না। আরে এই মাত্র কিনে আসলাম,
তোদেরকে দেখানোর জন্য। আসলে হুন্ডারটা খুবই সুন্দর হয়েছে, এখন আমরা একসাথে ঘুরতে যেতে পারবো। হ্যাঁ ভাই, এখন আমরা একসাথে ঘুরতে যেতে পারবো। ভালোই হলো, অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি বাইক। সেটা তো দেখে বোঝা যাচ্ছে, বাইকটা মনে হয় খুবই দামি। হ্যাঁ ভাই। আরে জিহাদ, তুই তো কিছু বলতেছস না, তুই খুশি না নাকি? না, এমন কোনো কথা না, এমনি মনটা ভালো না। ও আচ্ছা, তাহলে তোরা থাক, কালকে দেখা করবো নে। আচ্ছা রাতুল, কালকে দেখা হবে নে। আচ্ছা, তাহলে আমি গেলাম, তোরা থাক। কালকে আমাদের ঘুরতে নিয়ে যাস কিন্তু বন্ধু। আচ্ছা, তাহলে কালকে ঘুরতে নিয়ে যাবো নে। আমার বন্ধু দুইটা মনে হয় অনেক খুশি হয়েছে আমি বাইক কিনেছি তাই। ভালোই হলো, এখন ওদের সাথে এখন একসাথে ঘুরতে যাওয়া যাবে। কালকে থেকে শুরু করব একসাথে ঘোরা। প্ল্যানিং যেটা করছি সেটা হলে ভালোই হবে। এই রাত্রে মনে হয় কেউ দেখেনি আমাকে এখানে আসতে। দেখি হয় কোন রুমে ঘুমাইছে, এখনো কাজটা সেরে ফেলি। এখানে আসে নাকি দেখি তো। এই তো ঘুমায় আছে, ভালো হলো। যাক না নাকি, না ঘুমায় আছে, যাক ভালোই হলো, চুপচাপ উঠায় ফেলি। দেখি আশেপাশে কেউ আছে কিনা, কেউ নাই, এখন উঠে দিলেই হবে। এই নেই। কে কে জিহাদ বন্ধু তুই? হ্যাঁ আমি। জিহাদ, কি কারণ মারলি তুই? তোর মোটর বাইকের কারণে। মনে হয় কাম সারছে, এখান থেকে আগে পালাই। নেই কেউ, দেখলে ঝামেলা হবে। ওরা তো মারলাম একটাই কারণে, ওর মোটর সাইকেলের জন্য। ওর মোটর সাইকেলের এই গ্রামে, এখন এই মোটর সাইকেল আমার, পুরা গ্রাম জানতে পারবে না এই ঘটনা। তাহলে শুনলি ঘটনা, এখন ওকে তোরা নিয়ে আসবি, আর যদি তোরা না নিয়ে আসিস এখন পুরো গ্রামে হবে মৃত্যুর মিছিল। ওকে নিয়ে আসবি, ওকে আমি মারলেই আমার প্রতিশোধ হবে পুরা। আচ্ছা, তাকে আমরা নিয়ে আসবো। তোদেরকে আমি 2 দিনের সময় দিলাম, 2 দিনে যদি তোরা ওকে না নিয়ে আসতে পারিস তোদেরকেও মেরে ফেলবো। ওকে মারলি আমার প্রতিশোধ পূর্ণ হবে। আচ্ছা, তুমি চিন্তা করো না, 2 দিনের মধ্যে আমরা ওকে খুঁজে বের করব আর ওকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে তোদের জন্য আমি 2 দিন সময় দিলাম, তাহলে যা তোরা।